সঠিক সময় এবং নির্দিষ্ট বেতন না মেলার অভিযোগে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দমদম পুরসভা। সমস্ত রকম পৌর পরিষেবা স্তব্ধ করে দিয়ে পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা। পুরসভার গেটে সেটে দেওয়া হয়েছে প্রতি মাসে মাইনে দিতে দেরি হচ্ছে কেন লেখা একাধিক পোস্টার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তারা বেতন অনিয়মের শিকার। এক মাসে এক রকম বেতন দেওয়া হচ্ছে তাদের। পরিস্থিতি আরো জটিল হয় যখন বৃহস্পতিবার তাদের হাতে মাত্র অর্ধেক বেতন তুলে দেওয়া হয়। কিছুদিন আগে বেতন বৃদ্ধির দাবিতে স্মারকলিপি জমা দিলেও কোনো সুরাহা মেলেনি, উল্টে মিলেছে অর্ধেক মাইনে। আর এই চরম বঞ্চনার প্রতিবাদেই আজ অর্থাৎ শুক্রবার পুরসভার গেটের বাইরে রাস্তায় বসে আন্দোলন বসেন কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি, বছরের পর বছর ধরে কাজ করেও তারা সঠিক সময়ে প্রাপ্য বেতন পাচ্ছেন না। বৃহস্পতিবার অর্ধেক বেতন পাওয়ায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। যতক্ষণ না সঠিক সময়ে সম্পূর্ণ বেতনের লিখিত আশ্বাস মিলছে ততক্ষণ পৌরসভার পরিষেবার বন্ধ রেখে এই আন্দোলন জারি থাকবে বলে সাফ জানিয়েছেন তারা। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ নাগরিকরা। উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বন্ধ সমস্ত পরিষেবা। সঠিক সময় এবং নির্দিষ্ট বেতন না মেলায় অভিযোগে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দমদম পুরসভা। বলছি, আপনারা কি তালা মেরে দিয়েছেন গেটে? বন্ধ আছে। আচ্ছা, আপনারা কি আর কাজ যতক্ষণ না আপনাদের দাবি? একটু জায়গা দাও, জায়গা দাও। গাঁজা এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, অস্থায়ী কর্মীদের ঠিক কি দাবি, তাদের কতদিন ধরে বেতন অনির্দিষ্টভাবে দেওয়া হচ্ছে? দেখো, উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। সঠিক সময় সঠিক বেতন না মেলার কারণে বিক্ষোভ প্রদর্শন এবং শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা। এবং প্রতি মাসে মাইনে দিতে দেরি হচ্ছে কেন এমনই পোস্টার লাগিয়ে দেওয়া হয় পৌরসভার গেটে। আর তাদের দাবি ছিল আরো দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক সময়ে তাদের নির্দিষ্ট বেতন পাচ্ছেন না। এক সময় এক রকম বেতন দেওয়া হচ্ছে। গতকাল অর্ধেক বেতন তারা পেয়েছেন। কিছুদিন আগে তারা বেতন বাড়ার দাবিতে স্মারকলিপিও জমা দিয়েছেন, কিন্তু তারপরও তারা অর্ধেক বেতন পান। তাই এই কারণেই তাদের এই বিক্ষোভ আন্দোলন। পৌরসভার গেটের বাইরে তালা ঝুলিয়ে রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখান দক্ষিণ দমদম পুরসভার পৌর কর্মচারীরা। পিয়া, বেশ, ধন্যবাদ সুকৃতি। সঠিক সময় এবং নির্দিষ্ট বেতন না মেলার অভিযোগে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দমদম পুরসভা। সমস্ত রকম পৌর পরিষেবা স্তব্ধ করে দিয়ে পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা। পুরসভার গেটে সেটিয়ে দেওয়া হয়েছে প্রতি মাসে মাইনে দিতে দেরি হচ্ছে কেন লেখা একাধিক পোস্টার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তারা বেতন অনিয়মের শিকার। এক মাসে এক রকম বেতন দেওয়া হচ্ছে তাদের। বলছি, আপনারা কি তালা মেরে দিয়েছেন গেটে? বন্ধ আছে। আচ্ছা, আমাদের আন্দোলনটা জবে থেকে 15টা বছর থেকে তৃণমূল সরকারের যে শাসন চলছে তাতে আমাদের 3 বছর বসতে আমাদের মায়না 3 বছর ধরে বাড়ায়নি। 15 থেকে 18 3 বছর বাড়ায়নি। তারপরে শুরু করলো 20 টাকা, তারপরে 6 টাকা 6%। এইভাবে গড়িমাসি করতে করতে বিগত চেয়ারম্যান 5 বছর বসার পর থেকে 1 টাকা বাড়ায়নি। কি করলো? 5 বছরে ছিঁড়ে ছিঁড়ে টাকা দিচ্ছে।
কখনো 12 তারিখে দিচ্ছে 2000, কখনো 24 তারিখে দিচ্ছে 8000, এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আজকে মাস শেষ হয়ে 22 তারিখে পড়লো, আবার দিচ্ছে হাফ মায়না। এই হাফ মায়না আমরা পরিবার নিয়ে চলবো কি করে? এই অপদার্থ চেয়ারম্যানকে ইমিডিয়েট এখান থেকে বার করতে হবে, এদের কোনো ঠাঁই নেই। আমরা পারলে এই আন্দোলন আরো ধরে যেতে হবে। আমাদের অবিলম্বে যে দীর্ঘ 5 বছর ধরে পৌরসভায় কোনো রকম মায়না, পৌরসভায় সব রকম ভাবে যারা প্রতিনিধি, আমাদের পৌর প্রতিনিধির কাছে এবং ইও সাহেবের কাছে একটি ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের 5 তারিখের মধ্যে মায়না দিতে হবে এবং পৌর কর্মচারীদের 200 টাকা করে বাড়াতে হবে। এই ডিমান্ড আমাদের ছিল, কিন্তু বোর্ড মিটিং এবং সিআইসি মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের না জানিয়ে আজকে গতকাল রাতে আমরা দেখলাম যে আমাদের 50% করে মাইনা ঢুকিয়েছে। আমরা এই 50% মাইনা আমরা নিতে চাইছি না। আমরা পৌর প্রতিনিধি, পৌরসভার চেয়ারম্যান এবং ইও সাহেবের কাছে এই মাইনা আমরা রিটার্ন করে দেব। আমাদের সম্পূর্ণ মাইনা দিতে হবে এবং 5 তারিখে। এর জন্য আমাদের এই গণ আন্দোলন। এখানে কোনো রাজনৈতিক ভাবে আমরা আন্দোলন করতে আসিনি। আমাদের প্রতিটি শ্রমিক ভাই, লেবার এবং কোনো রাজনৈতিক কালার